নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। এই দিনে সকল গৃহের গৃহিণীরা বা মায়েরা মা লক্ষ্মীর পূজা করে থাকেন। তিনি ধন, সম্পদ ও ঐশ্বর্যের দেবী। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করলে সংসারে কোনোদিন অভাব থাকে না। হিন্দু মহিলারা এই দিনে উপবাস রেখে সংসারের মঙ্গল কামনায় ও ধন সম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মী বা অন্নপূর্ণা দেবীর পূজা করে থাকেন। অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মীর আরেক নাম, যিনি আমাদের অন্ন দান করে থাকেন। পূজায় মা লক্ষ্মী প্রসন্ন হলে তাদের ধন সম্পদ উপচে পড়ে। তাদের আর কোনো কিছুর অভাব হয় না। সংসারে সুখ, শান্তি ও আনন্দ বিদ্যমান থাকে। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তাই লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না হলে গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় হয়। বেশিরভাগ হিন্দু ঘরে প্রত্যেক বৃহস্পতিবার শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করা হয়। শরৎকালেও কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পবিত্র উপাসনা ও আরাধনা করলে অর্থ প্রাপ্তি হতে পারে। বৃহস্পতিবার হল লক্ষ্মীর দেবীর চিহ্ন বা প্রতীক। গ্রহের দিক থেকে বৃহস্পতি হল শুভ। সঠিক নিয়মে যদি মা লক্ষ্মীকে পুজো করা হয় তাহলে দেবীর কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। তার উপাসনায় যদি তিনি প্রসন্ন হন তাহলে সংসার ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়। মহালক্ষ্মীর পূজা পাঠে ধন, মান, যশের সাথে সাথে শারীরিক সুস্থতাও লাভ হয়। বৃহস্পতিবার লক্ষ্মীর উপাসনা ও পূজা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। অর্থ বিষয়ক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী বা মা উপবাসে রেখে লক্ষ্মী মাতার পুজো করলে ধন সম্পদে ঘর পরিপূর্ণ হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দেবী জাগ্রত থাকেন। সেদিনে মায়ের পূজা, মহিমা কীর্তন ও দ্বাদশ নাম পাঠ করলে দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। বৃহস্পতিবার অগ্রগতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে পরিধান করা হয়। কথায় বলে
লক্ষ্মী বড় চঞ্চলা প্রকৃতির, তাই তাকে নিজের বাড়িতে অচলাভাবে স্থায়ী করতে হয়। এই জিনিসগুলি নিবেদন করতে হবে। লক্ষ্মী যাতে আমাদের সংসারে চিরস্থায়ীভাবে থাকেন এবং আমাদের পরিবারকে সুখ, সমৃদ্ধি ও ধনধান্যে পরিপূর্ণ ও গচ্ছিত রাখেন, সেই আয়োজন আমাদেরকেই করতে হবে। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার সময়ে কিছু রীতিনীতি পালন করতে হয়, যাতে অভিমানী দেবী দয়াময়ী হন ও গৃহে একজন হয়ে ওঠেন। প্রচলিত কিছু নিয়মকানুন অনুষ্ঠানের ধরন ও পথ অনুসরণ করুন, দেখবেন দেবী প্রসন্ন হয়েছেন। কি কি জিনিস নিবেদন করতে হবে চলুন জেনে নেই। সুপারি। লক্ষ্মী দেবীর পূজায় সুপারি বাধ্যতামূলক ব্যবহার করতেই হবে। পান পাতার উপরে একটি সুপারি দিলে লক্ষ্মী দেবী খুব প্রসন্ন হন। বেশিরভাগ পূজাতেই পান পাতা আবশ্যক, কিন্তু বিশেষ করে লক্ষ্মী ও নারায়ণ পূজায় পান পাতার ব্যবহার অবশ্যম্ভাবী। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। আম পাতা। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর মাটির ঘটের উপর আম পাতা রেখে পূজা করতে হবে। প্রতি বৃহস্পতিবার পুরনো আম পাতা সরিয়ে নতুন আম পাতা ঘটের উপর নিবেদন করতে হবে। পুরো সপ্তাহে সেই ঘটে পুজো করতে হবে। বেলপাতা। লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসের মধ্যে বেলপাতা একটি। যদি মা লক্ষ্মীকে বেলপাতা নিবেদন করা হয় তাহলে তিনি খুব প্রসন্ন হন। তবে খেয়াল রাখতে হবে 3টা পাতা যেন সম্পূর্ণ থাকে, কোনোভাবে যাতে ছিঁড়ে না থাকে। কড়ি ও শঙ্খ। লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখা বাড়ির মঙ্গলের জন্য খুবই শুভ। লক্ষ্মী পূজার কিছু রীতিনীতি রয়েছে, এর অন্যথা হলে দেবী রুষ্ট হন। লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজানো নিষেধ। পূজার সময় তুলসী পাতা অর্পণ করা যাবে না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা বাধ্যতামূলক। আলপনাতে লক্ষ্মী দেবীর পায়ের ছাপ আঁকতে হয়। লক্ষ্মী দেবীর ঘটের পাশেই তার পা আঁকতে হয়। মা লক্ষ্মীকে খুশি করতে তার পূজায় অবশ্যই দুব্বা ব্যবহার করতে হবে। স্টিলের বাসনপত্র ব্যবহার করা যাবে না। পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করতে হয়। পূজা সম্পন্ন করার পর মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। প্রতিদিন মা লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রপটের সামনে 2টি ঘিয়ের বাতি বা প্রদীপ প্রজ্বলিত করুন। প্রজ্বলিত করা খুবই শুভ। এর সাথে পদ্ম, নারকেল
নাড়ু ও ক্ষীরের প্রসাদ নিবেদন করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন বা খুশি হন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।